নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব কেক। কেক তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কেকটা তৈরি করি। কড়াই গরম বসিয়ে আমি হাফ কাপ চিনি ক্যারামেলাইজ করে নেব। চিনি আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে, এবার আস্তে করে নেড়ে দেব আমি। চিনিটা আমাদের সুন্দর গললে কালারটাও সুন্দর হয়ে এসেছে। এখানে দিয়ে দেবো আমি অল্প করে জল। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার বোলের মধ্যে তেল আর ক্যারামেল করা চিনিটা আমি মিশিয়ে এবার আমি হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়েও আমি ফেটিয়ে নেব। চিনি, দুধ আর তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার উপরে রেখে দেবো একটা ছাঁকনি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ ময়দা। দিয়ে দেবো 2 চামচ মতো মিল্ক পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য ভ্যানিলা এসেন্স। এবার সব কিছু হালকা হাতে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। স্মুথ ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা তেল। তেলটা আমি ভালো করে টিনটায় মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা পেপার দিয়ে দেবো এই মাঝখানে। পেপারটা আমি ভালো করে সেট করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি 2-3 ফোঁটা মতো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। এবার কেক টিনটাকে এভাবে একটু ট্যাপ করে দেব। এদিকে আমি কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আস্তে করে আমি এই কেক টিনটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব 45 মিনিট মতো। এই ফুটোটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। 15 মিনিট মতো কেকটা আমি বেক করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাজু।
দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এবার আবার ঢাকাটা দিয়ে দেব। 35 মিনিট ঢাকা দিয়ে কেকটা বেক করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে চেক করে নেব। কেকটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কেকটা নামিয়ে রাখবো। কেকটা বের করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে একদম। এবার একটা ছুরি দিয়ে আমি এই সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট এই কেক টিনের উপর রেখে আস্তে করে উল্টে নেব। সুন্দর কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। ক্যারামেল কেকটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই কেক তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবার আমি কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি।